ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ সময় বিএনপি সরকারকে ইসলামী ব্যাংক ধ্বংস না করার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ, আর্থিক নিরাপত্তা ও গ্রাহকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। এ সময় ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়াও ব্যাংকের গ্রাহকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। শুধু ইসলামী ব্যাংক না, ওই যে বলছে 8-10টা ব্যাংক এক ব্যক্তি করে টাকাগুলি কোথায় দিলেন, সেই ব্যক্তিদেরকে আপনি আনবেন কেন? ইসলামী ব্যাংক ধ্বংস করে আপনি অন্যদেরকে স্বার্থ সুযোগ প্রশস্ত করার জন্য দিবেন, এটা আমরা মেনে নেব না, এটা দেশের মানুষ মেনে নেবে না। এই জন্য সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, আসুন ইসলামী ব্যাংকে রাজনৈতিকভাবে আমরা বিবেচনা করব না। অনেক আলোচকরা বলেছেন ব্যাংকিং খাত, অর্থনৈতিক খাত, নট রাজনীতি।